ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্সের মিন নিয়ে ডিসকাস করেছি। আজকের আমরা মিডিয়ান নিয়ে আলোচনা করব। মিডিয়ানটা কি, কী জন্য এটা আমরা বের করি। মিন বের করার ক্ষেত্রে যদি ডাটাগুলোর মধ্যে অনেকটা ডিফারেন্স হয়ে যায়, সাপোজ মনে করো একটা ডাটা 2, আর একটা 3, আর একটা 100, আর একটা 500, এক্ষেত্রে যদি আমরা গড় বের করি তাহলে এই চারটে যোগ করে 4 দিয়ে ভাগ করব। তা সেক্ষেত্রে আমার যে গড়টা বেরোবে সেই গড়টা মধ্যগামিতার মাপকের সঙ্গে অনেকটা পার্থক্য হয়। আমরা মধ্যগামিতার মাপকের মধ্যে তিনটিকে রেখেছি, একটা মিন, একটা মিডিয়ান, আর একটা মোড। আর এর থেকে আর একটা অজীব হয়, লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। এক্ষেত্রে আমাদের 2, 3, 100 আর 500, এই যে ডাটাগুলোর মধ্যে কোথায় 2 আর কোথায় 500 অনেকটা ডিফারেন্স আছে। তাহলে এর মধ্যগামিতার মাপক বার করতে গেলে তখন গড় না করে মিডিয়ানটা করা হয়। এই মিডিয়ান করার বিভিন্ন প্রসেস আছে। যদি ডাটাগুলো সীমিত থাকে কয়েকটা, তার জন্য মিডিয়ান সহজে বার করা যায়। যদি অনেকগুলো ডাটা থাকে, সেই ডাটাগুলো যদি শ্রেণীতে থাকে একভাবে করব, আর শ্রেণী না থেকে যদি অন্যভাবে হয় আর একভাবে করব। যেমন কিছু ডাটা আমি নিচ্ছি 1, 2, 3, 4, 5, এই 5টা ডাটার মধ্যে আমরা এক্ষেত্রে মিডিয়ান বের করতে পারি, মিনও পারি, কিন্তু সব জায়গায় মিন না করে আমরা মিডিয়ানকে প্রয়োগ করতে পারি। এই ডাটাগুলো ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে। যদি এটা অ্যারেঞ্জ না থাকতো 4, 5, 3, 1, 2 এভাবেই থাকতো, তাহলে অ্যারেঞ্জ করতাম। এখানে ডাটা আছে কটি? 5টি। এই 5টি ডাটা মানে বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক সাধারণ আকার হচ্ছে 2n+1 সংখ্যক। এক্ষেত্রে আমার মিডিয়ান যেটা বের করব, সেই মিডিয়ানটা হবে এই পদ সংখ্যা প্লাস 1/2 তম পদটি। মানে এখানে 5টি পদ, 5-এর সঙ্গে 1 যোগ করে 6/2 মানে 3 নম্বর পদটা হবে। এখানে 3 নম্বর পদটা 3 আছে। যদি আমার 2, 4, 5, 6, 7, 8 এরকম 6টি যদি এখানে আমার পদ থাকে বা ডাটা থাকে, ওই 6টাকে যদি আমরা এক্ষেত্রে মিডিয়ান বার করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে পদ সংখ্যা হচ্ছে জোড়। জোড় হলে এক্ষেত্রে আমাদের n/2 তমটা আর n/2 তম n/2 + 1 তমটা এই দুটোর গড় করে দিতে হয়। তাহলে এক্ষেত্রে n বলতে 6, 6/2 তম বলতে 3 নম্বরটা, 1, 2, 3 নম্বর পদটা, আর তার পরেরটা 6 নম্বর, এই দুটো গড় করলে 5 + 6/2 মানে 5.5। এইটা হয়ে যাবে আমার মিডিয়ান। তাহলে মিডিয়ান বার করতে গেলে ফার্স্টে আমার পদ সংখ্যাটা দেখতে হবে। যদি জোড় সংখ্যক পদ হয় তাহলে সেই পদ সংখ্যা প্লাস 1/2 তম পদটাই হবে আমার মিডিয়ান। এই ক্ষেত্রে এই যে মিডিয়ানটা এই ডাটাগুলোর মধ্যেই আছে একটি পদ, এই ক্ষেত্রে কিন্তু মিডিয়ানটা এসে 5.5, এটা এই ডাটাগুলোর মধ্যে নাই। তাহলে মিডিয়ানটা ডাটাগুলোর মধ্যে থেকে আসতে পারে বা তার বাইরে থেকেও আসতে পারে। এই যেগুলো হলো, এটা একটা মধ্যগামিতার মাপক। মধ্যগামিতার মাপক এটাকে বলা হয়। এটাকে ইংরেজিতে বলা হয় সেন্টার অফ টেন্ডেন্সি। তাহলে সেন্টার অফ টেন্ডেন্সি মিডিয়ানটাও পেলাম। এবারে এই মিডিয়ানটা বের করার সময় আমাদের ডাটাগুলো বিভিন্ন টাইপের থাকতে পারে। আগের শ্রেণীতে আমি মিন আলোচনা করার সময়
এক্সক্লুসিভ ইনক্লুসিভ ব্যাপারটা বলি নাই, যেহেতু নবম শ্রেণীতে করেছি, তো ওইটা একবার বলে দিই। এক্সক্লুসিভ কি আর ইনক্লুসিভ কি? এক্সক্লুসিভ অ্যান্ড ইনক্লুসিভ এটা এক প্রকার ডাটা, এটাও ডাটা। এই যে এক্সক্লুসিভ কেন বলছি, এক্সক্লুসিভ মানে বাইরের কিছু নেওয়া, আর ইনক্লুসিভ মানে ভিতরে। ধরো শ্রেণী বলছি আমি 0 to 10, 10 to 20, 20 to 30, এই শ্রেণীর মধ্যে ধরো আমি কয়েকটি ডাটা বলছি 10, 11, 12, 20, 21। এক্ষেত্রে এই 10 ডাটাটা 0 to 10 এর মধ্যে পড়ে, আবার 10 থেকে 20 এর মধ্যে পড়ে। কিন্তু এক্ষেত্রে এই ডাটাটা আমরা 0 to 10 এইটাতে নিই না, ঠিক তার পরের শ্রেণীতে এই ডাটাটাকে আমরা সংযোজন করি, এই ডাটাটা এই শ্রেণীতে ধরব। তাহলে এই ক্ষেত্রে এখানে যদি 9 দিই, তাহলে 0 to 10 এর মধ্যে আমার 9টা শুধু পড়ছে। তাহলে 10 থেকে 20 এর মধ্যে 10, 11, 12 এই তিনটে পড়ছে, আর এখানে একটি পড়ছে। 20 থেকে 30 এর মধ্যে 20ও পড়বে, 21ও পড়বে। কারণ এক্ষেত্রে 10টা এই দুটো আছে এর নিম্ন শ্রেণী, এটা নিম্ন, এর ঊর্ধ্ব শ্রেণী সীমা আর এর নিম্ন শ্রেণী সীমা দুটো একই, তাই 10টা এই দ্বিতীয় শ্রেণীতেই থাকবে। তাহলে আমার বলার উদ্দেশ্য এক্সক্লুসিভ কি আর ইনক্লুসিভ কি। তাহলে এই ক্ষেত্রে আমার 10টা থাকার কথা এখানে, কিন্তু তার বাইরে চলে যাচ্ছে, আর বাইরে চলে যাওয়া মানে এক্সিট হয়ে যাচ্ছে। ওই এক্সিট থেকে আমার এক্সক্লুসিভটা মনে রাখবে, মানে এই ধরনের শ্রেণীগুলো হচ্ছে এক্সক্লুসিভ। আর ইনক্লুসিভ হলে কি হতো, ধরো 0 to 10, 11 to 20, 21 to 30। এক্ষেত্রে আমার যে 10টা সেটা এইটাতেই পড়তো, তার মানে ওই শ্রেণীর মধ্যেই আসবে, মানে ওইটা অন্তর্গত, ওখান থেকে আর বেরিয়ে দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার তার সুযোগ থাকছে না। তো ওই জন্য এই ধরনের শ্রেণীকে বলা হয় ইনক্লুসিভ। এই ইনক্লুসিভ শ্রেণীটাকে আমাদের মিন মিডিয়ান মড বার করতে গেলে সবসময় এই এক্সক্লুসিভে আনতে হয়, কারণ গণনার সময় অনেক সময় আমার মিন মিডিয়ানের একটা থেকে আরেকটা যেতে হয়, ওই জন্য এক্সক্লুসিভ আনা বাধ্যতামূলক। তাহলে এক্ষেত্রে 0 to 10 এটা হচ্ছে আমার কি ইনক্লুসিভ, এটা এক্সক্লুসিভ আনতে গেলে এই যে পার্থক্যটা 1, সেটার অর্ধেক মানে 0.5, সেটা এর সঙ্গে যোগ আর এর থেকে বিয়োগ, আবার এর সঙ্গে 0.5 যোগ, এর সঙ্গে 0.5 বিয়োগ, এভাবে আমরা এক্সক্লুসিভে নিয়ে আসতে হবে। তা মিডিয়ানের ক্ষেত্রে এরকম কিছু ম্যাথ থাকলে সেটাও এক্সক্লুসিভে নিয়ে আসতে হবে। তা এইটাই গেল এক্সক্লুসিভ আর ইনক্লুসিভের বিষয়টা। এবারে আমরা আসি কিভাবে মিডিয়ান যদি অনেক ডেটা থাকে কিভাবে করব। সাপোজ আমি অনেক ডেটা নিচ্ছি, এখানে 0, 0, 1, 3, 2, 2, 3, 1, 0, 0, 5, 6, 2, 3, 6, 5, 2, 0, 1, 2, 2, এতগুলো ডেটা নিলাম আমি। এই ডাটাগুলো অ্যারেঞ্জ নেই, এটাকে বলা হয় র ডাটা। এই ডাটাগুলো যদি আমরা অ্যারেঞ্জ করে নিই, তাহলে ফার্স্টে 0 কাউন্ট করব। 0 কাউন্ট করে যদি আমরা এভাবে একেবারে ছকেই নিয়ে নিই, ধরো এটা ডাটাটা নিচ্ছি আমরা 0টা। 0 কটা আছে, 1টা, 2টো, 3টি, 4টি, 5টি। তাহলে এখানে 5টা হচ্ছে 0, এইটা হচ্ছে এফ মানে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা, এখানে 5টা হলো। তারপরে 1 1টা, 2টো, 3টি, তাহলে 1 এসে হচ্ছে আমার 3টি। তারপরে আমার 2 আসবে। 2 এর ক্ষেত্রে কটা, 1টা, 2টো, 3টি, 4টি, 5টি, 6টি।
2 হচ্ছে 6টি, তারপরে 3 আসবে, 3 এখানে কটা আছে 1 2 3, 3টি, তারপরে 4 যদি থাকে হিসাবে নেব, 4 নেই, 5 আছে, 5 হচ্ছে 1 2, 6 আছে মনে হচ্ছে, দেখি 6 কটা, একটা দুটো, তাহলে এই ক্ষেত্রে আমার মোট ফ্রিকোয়েন্সি আসছে 5 3 8 6 14 17 আর 19 20 21, 21 হচ্ছে আমার মোট ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে 21টা ডাটা নিয়েছি। এই ডাটাগুলোর মধ্যে যদি আমার মিডিয়ান বের করতে বলে কিভাবে করব? সাপোজ এই আমি পরপর যেগুলো নিয়েছি ওটা না নিয়ে যদি আমার মিডিয়ান বার করতে বলতো, আর এই ডাটাগুলো যদি আমি অ্যারেঞ্জ করতাম তাহলে এরকম হতো 0 0 0, এখানে 5টা, তারপরে 1 1 1 3টে, তারপরে 2 6টা, তারপরে আসতো আমার 3 3টি, তারপরে আসতো 5 2টি, তারপরে আমার 6 2টি। তাহলে এই যে ডাটাগুলো অ্যারেঞ্জ করলাম, মোট 21টা আছে বিজোড় সংখ্যক। এই বিজোড় সংখ্যক থাকার জন্য তাহলে আমার যে মিডিয়ানটা হবে 21 প্লাস 1/2 তম পদটা, মানে ঠিক 11তম পদ। তাহলে 11তম পদ গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইটা হচ্ছে আমার মিডিয়ান। এটা আমরা গুণে বলছি, কিন্তু যদি এই ছকে এরকম থাকতো ওই রকম ভাবে ডাটা না দিয়ে, তখন আমরা কিভাবে মিডিয়ান বার করব? সেক্ষেত্রে আমার এই জায়গাটা করতে হবে, তখন এই যেটা বেরোচ্ছে এটাকে n বলা হয়, n। এখানে n হচ্ছে 21, তাহলে এই 21 এর হাফ করতে হয় n/2। তে 21 এর হাফ n/2 যখন করব, তার মানে আমার হচ্ছে 10.5। এখানে 10.5 মানে হচ্ছে 10 নম্বরের পরে আমার 11 নম্বর যে পদটা সেটা কোথায় পড়বে, এই জন্য এখানে একটা করতে হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এই 0 আছে আমার 5টা, তারপরে 1 বা তার কম, 1 বা তার কম আছে কটা, তখন সেক্ষেত্রে আমার 5 3 যোগ করে 8, তারপরে 8 6 14, 14 3 17, 17 দিয়ে 19 21। এই ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা নবম শ্রেণীতে জানি। তাহলে সেই হিসাবে এক্ষেত্রে আমার 0 হচ্ছে 5টি, আর 1 বা তার কম, 1 বা তার কম টোটালটা এইটা নেব। তাহলে মোট কটা হচ্ছে 5 3 8টি। 2 বা তার কম, 2 বা তার কম, 2 বা তার কম পুরো এতটা, সেক্ষেত্রে আমার 14টা হচ্ছে। 3 বা তার কম পুরো এতটা, তার মানে সব গুণে দেখবো হচ্ছে এতগুলো। তো এইভাবে পরপর যোগ করে বলছি ওটা ক্রমযৌগিক পরিসংখ্যা। এইটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লেস দ্যান টাইপ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2 টাইপস, একটা লেস দ্যান টাইপস, একটা গ্রেটার দ্যান টাইপ। এখানে সব কম কম বললাম, এখানে 0 1 এর কম, 2 এর কম, 3 কম হিসাবে ওটা লেস দ্যান টাইপ আছে। এবার আসি আমার যে n/2 মানে 21/2 মানে 10তম, ঠিক তার বেশিটা। তাহলে এই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে অষ্টম কাউন্ট। এই কাউন্টটা হচ্ছে অষ্টম কাউন্ট, মানে গুণে গুণে গেলে এটা অষ্টম। তারপরে যে কাউন্টটা চলে আসছে এইটাতে, তাহলে এখানে নবম থেকে এখানে আছে 14টা, মানে কি 9 থেকে 14 যোগ করলে আমার এখানে নবম থেকে শুরু হচ্ছে, নবম দশম, তারপরে একাদশ দ্বাদশ, এই টার্মগুলো এইখানে থাকছে।
তাহলে এখানে 2 আমার যতগুলো থাকে এখানে থাকবে, তাহলে এই জায়গাটায় আমার এই টার্মটা পড়ে যাচ্ছে, তো সেই হিসেবে আমার 2টা হচ্ছে মিডিয়ান। তাহলে এইভাবে আমরা ছক থাকলে সেখান থেকে মিডিয়ানটা বের করতে পারি, আর ছক না থাকলে অ্যারেঞ্জ করে সরাসরি আমরা দুদিকে পদ সমান থেকে একটি মাঝেরটা ধরে নিলাম। তাহলে এই গেল ছক। এই ছকটা যদি শ্রেণীতে থাকে, দুটো টাইপের থাকে, একটা সরাসরি শ্রেণীতে থাকে আর আরেকটা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে থাকে। তাহলে শ্রেণীতে যদি থাকে তখন কিভাবে বার করব? সাপোজ মনে করো 50 মার্কসের পরীক্ষা হচ্ছে, 0 থেকে 10 এই মার্কসটা পেয়েছে 5 জন, 10 থেকে 20 পেয়েছে মনে করো 10 জন, 20 থেকে 30 মার্কস পেয়েছে মনে করো 8 জন, 30 থেকে 40 মার্কস পেয়েছে মনে হচ্ছে 5 জন, আর 40 থেকে 50 এর মধ্যে পেয়েছে মনে করো 5 জন। তা এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে শ্রেণী ক্লাস, আর এইটা হচ্ছে আমার পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমার এই শ্রেণী পরিসংখ্যা থেকে আমাদের কি বের করতে হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে। সেটা দুটো টাইপ হয়, একটা লেস দ্যান, একটা আমি লেস দ্যান টাইপটা করছি। লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এক্ষেত্রে আমাদের 10 বা তার কম পেয়েছে কতজন? 5 জন। তাহলে এইটা হচ্ছে 5। 20 বা তার কম পেয়েছে, তার মানে 20 বা তার কম যতগুলো আসবে সেগুলো সব মানে 20 এর কম। 20 যে পাবে এই শ্রেণীতে আসবে। তাহলে 10 এর কম পেয়েছে 5 জন, আর 20 এর কম, 20 এর কম এখানে আমার এই 5 জনও পেয়েছিল, আবার এখানে 10 জন, মোট কত হচ্ছে 5 10 যোগ করে এখানে হচ্ছে 15 জন। এইটা একইভাবে 30 এর কম কতজন পাচ্ছে? 15 সঙ্গে 8 যোগ করলে আবার 23, 15 প্লাস 8 23, আবার তার সঙ্গে 5 যোগ 23 প্লাস 5 28, আবার তার সঙ্গে 5 যোগ 28 5 হচ্ছে 33। তাহলে এই ক্ষেত্রে আমার মোট যেটা এলো এইটা হচ্ছে আমার n, মানে মোট পরিসংখ্যা। তাহলে 50 এর কম পেয়েছে 33 জন, 40 এর কম পেয়েছে 28 জন। তাহলে এই যেগুলো বেরোলো ক্রমযৌগিক পরিসংখ্যা 5 15 23 28 আর 33, এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ হলো, এখান থেকে মিডিয়ান কিভাবে বের করব? এট ফার্স্ট আমার n/2 টা বের করতে হবে। n/2 মানে 33/2 মানে 16.5। এই ক্রমযৌগিক পরিসংখ্যার 16.5 কাউন্টটা কোথায় পড়ছে? এখানে 15 পরে তো 16 আসে, তাহলে 16.5টা এইখানে চলে আসে। তার মানে 15 পর থেকে 16 থেকে 23 অবধি এখানে। তাহলে এইটা সোজা করে যেটা আসবে এইটাকে আমাকে মার্ক করতে হবে। এই মার্কটা হচ্ছে মিডিয়ান ক্লাস। কি ক্লাস বললাম? মিডিয়ান ক্লাস, সেটা হচ্ছে আমার 22 30। মানে আমার এই ছক থেকে যে মিডিয়ানটা বেরোবে সেটা এই ক্লাসের মধ্যে কোনো মান, মানে 20 থেকে 30 এর মধ্যে কোনো একটা মান বেরোবে। হয় 20.1 বেরোতে পারে, 21 22 23 আপ টু 30 এর কম, যে কোনো মান বেরোতে পারছে মিডিয়ান ক্লাস এইটা। তাহলে আমাকে প্রথমে পুরোটা অবজার্ভ করে ক্রমযৌগিক পরিসংখ্যা করে নিয়ে সেখানে n/2 করে এই কাউন্ট থেকে আমার মিডিয়ান ক্লাসটাকে প্রথমে সিলেক্ট করতে হচ্ছে। আফটার সিলেক্ট মিডিয়ান ক্লাস,
নেক্সট স্টেপ হচ্ছে এই মিডিয়ান ক্লাসের লয়ার লিমিট, এইটাকে আমাদের নিতে হয় লয়ারটা। তার আগে যদি এই শ্রেণীটা ইনক্লুসিভ থাকতো তাহলে এক্সক্লুসিভ করে নেবে অবশ্যই। তাহলে এক্ষেত্রে আমার যে 20টা এলো এটা হচ্ছে এল, তাহলে এলটা হচ্ছে আমার 20। এই মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটা এটাকে আমরা এফ ধরবো, এফ সমান হচ্ছে 8, এফ সমান হচ্ছে 8, এটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। আর এর সোজা যে সিএফটা, এটা ঠিক উপরের এই সিএফটা আমরা নেব, এটাও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিন্তু তার পূর্বের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ এইটাকেও নেব। তাহলে আমার কি কি কাউন্ট হলো, মিডিয়ান ক্লাস সিলেক্ট করার পরে এল নেব 1 নম্বর, 2 নম্বর এফটা নেব, 3 নম্বর সিএফটা নেব, সিএফটা এখানে কত 15 হলো, আর 4 নম্বর নিতে হবে আমার এইচটা, এইচ বলতে এখানে আমাদের এই যে শ্রেণীর অন্তরটা, তাহলে এইচটা হচ্ছে 30 - 20 মানে এখানে হচ্ছে 10। তাহলে আমার যেগুলো কাউন্ট করার 4টে জিনিস আমাকে নিতে হচ্ছে, একটা হচ্ছে এল, আর একটা হচ্ছে আমার এফ, আর একটা সিএফ, আর একটা এইচ। এইচ হচ্ছে আমার ক্লাস লেন্থটা। দিয়ে আমার মিডিয়ান বার করার সূত্র হচ্ছে, ফার্স্টে আমরা কোনটা নিয়েছিলাম এলটা, এল প্লাস এখানে কত নিয়েছিলাম n/2টা, এটা n/2 মাইনাস সিএফ বাই এফ ইনটু এইচ। এইটা হচ্ছে শ্রেণী থাকলে মিডিয়ান বার করার ফর্মুলা। এবার ওখানে আমরা ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেব। এখানে যদি ভ্যালু বসাই কি হবে, এক্ষেত্রে আমার এল এর মান এই তো দেয়া আছে কত, এলটা 20 প্লাস n/2 হচ্ছে 16.5 মাইনাস সিএফটা হচ্ছে 15 বাই এফটা হচ্ছে 8 ইনটু এটা হচ্ছে 10। তো ক্যালকুলেশন করলে 20 প্লাস 16 থেকে এত 0.5, 1.5 ইনটু 10/8, এটা হচ্ছে 15/8। তাহলে এটা কেটে আরো ছোট হয়, এটা গুণ করলে 15/8, আর এটাকে 8 7 70, 8 8 64, আর 6 7 8 7 56, আর 5 40, মানে অ্যাপ্রক্স 1.88 আসে। তাহলে এটা হচ্ছে 20 প্লাস 1.88 অ্যাপ্রক্স, তাহলে এটা 21.88। তাহলে আমার যে মিডিয়ান ক্লাসটা ছিল 20 থেকে 30, তাহলে মিডিয়ানটা ঠিক ওর ভিতরেই তো একটা মান পেলাম। কারোর ক্যালকুলেশনে যদি 19 17 18 চলে আসে মনে করবে ভুল হচ্ছে। তাহলে এইভাবে আমাদের মিডিয়ান বের করে। তাহলে শ্রেণী আর পরিসংখ্যা থাকলে আমার ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে নিতে হবে। নেয়ার পরে মিডিয়ান ক্লাসটা সিলেক্ট করতে হবে। তার আগে শ্রেণীটা দেখবে ইনক্লুসিভ আছে না এক্সক্লুসিভ আছে, যদি ইনক্লুসিভে থাকে এক্সক্লুসিভ করতে হবে। মিডিয়ান ক্লাসটা সিলেক্ট করে লয়ার লিমিটটা এল নিতে হবে, ওই শ্রেণীটার পরিসংখ্যা এফ নিতে হবে। তারপরে ওই শ্রেণীর যে ক্রমযৌগিক পরিসংখ্যা তার পূর্বের ক্রমযৌগিক পরিসংখ্যা সিএফ, আর মোট পরিসংখ্যা বাই 10/2, আর এইচটা হচ্ছে ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য, সেটা হচ্ছে ওই মিডিয়ান ক্লাসটার শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আবার ওইগুলো নিয়ে তাহলে সূত্রটা কি আসছিল, মিডিয়ান সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এইচ, সিএফ বাই এফ ইনটু এইচ। এই সূত্রটা দিয়ে আমার ম্যাথগুলো হবে। এবারে কোন ম্যাথের যদি সরাসরি শ্রেণী না দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকে তাহলে শ্রেণী করে নেবে, অসুবিধা নেই। ধরো অনেক অঙ্ক থাকে এরকম থাকে, জিরোর কম, জিরোর কম হলো 10টা বলছে এখানে 10, বা এখানে বলে দিল 10-এর কম, 20-এর কম, তারপরে ধরো 30-এর কম, ধরো এখানে 20 দিয়ে দিল, তারপরে 40-এর কম,
40-এর কম ধরো 30 বলে দিল, তারপরে হবে ধরো 50-এর কম, 50-এর কম, সেক্ষেত্রে ধরো বলে দিল 35। তাহলে এই ধরনের আমার যদি থাকে, তাহলে এক্ষেত্রে আমার শ্রেণীটা করে নিতে হয়। শ্রেণী, তারপরে কি করতে হবে, পরিসংখ্যা, আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা করা আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এক্ষেত্রে শ্রেণী হচ্ছে 10-এর কম মানে 0 থেকে 10-এর মধ্যে কটা আছে, 10টা। এবারে 20-এর কম, 20-এর কম আমার কত আছে, 12। তাহলে 10 থেকে 20 কটা পড়ে যাবে, তাহলে 12 থেকে 10 বিয়োগ 2টো পড়বে, কারণ 20-এর কম এই দুটো আছে, আবার 10টা আছে, মোট যোগ করলে এটা 12। 20 থেকে 30 তাহলে আমার কি পড়বে, তাহলে আমার 30-এর কম আছে 20টা, তাহলে 20 থেকে আমার আরো এই 12 বিয়োগ হয়ে যাবে, 20 থেকে আরো 12 যদি বিয়োগ করে দিই কি হবে, 8। তাহলে এই ক্ষেত্রে আমার 12 8 তবে তো এটা 20 আসছিল। আবার 30 থেকে 40-এ কি হবে, বলা আছে 40-এর কম 30, তাহলে এখানে 30 থেকে আবার 20 বিয়োগ, তাহলে এটা 10, তাহলে 30 থেকে 40 মোট 10টা পড়বে। 50-এর কম কটা আছে, 35, তার মানে 40 থেকে 50 এটা, তাহলে এখান থেকে 35 এটা 5 হবে শ্রেণী। তাহলে এক্ষেত্রে আমার ক্রমযৌগিক পরিসংখ্যাটা ছিল, সেখান থেকে পরিসংখ্যাটা নিয়ে আসা হলো। এখানে মিডিয়ান বের করতে বললে তাহলে আমার মিডিয়ান ক্লাস প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে 35 হচ্ছে এনটা, তাহলে n/2 সমান 35/2 মানে ওই 6, ও সরি এটা 17.5, 17.5 হচ্ছে n/2টা। 17.5টা কোথায় কাউন্ট হচ্ছে, 12-র পরে 20, তাহলে এটা পড়ছে, এরই সোজা করে এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। এখান থেকে l সমান হচ্ছে 20 আর f সমান 8, এখান থেকে আমার cf টা হচ্ছে 12, h টা হচ্ছে 10। তাহলে এখান থেকে আমার মিডিয়ান সমান কি বলবো, l প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু h, এই মানগুলো এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এই ধরনের ম্যাথগুলো থাকে। তাহলে এই মিডিয়ানের উপরে যতগুলো মোটামুটি ডিসকাস করা হলো, তো এরপরে মিডিয়ানটা পুরোটা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এতটাই থাক, এই যতটা বললাম টেক্সট বইটার এক্সাম্পলগুলো ভালো করে দেখবে।